মেহমানদের ডিমান্ড যখন হয় আলাদা আলাদা তখন একটু একটু ঝামেলা তো হবেই, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি পাকা আমের শরবত তৈরি করে দেখাবো আপনাদেরকে। গরমের ভিতর যে পরিমাণে রোদ, এই রোদে এরকম প্রাণ ঠান্ডা করা এক গ্লাস শরবত হলে আর কি লাগে বলুন। আর আজকে আমি কাঁচা আমের শরবত না তৈরি করে পাকা আম দিয়ে শরবত তৈরি করার একটাই কারণ, আমি যখন দোকানে আমটা কিনতে যাই দোকানের ওই ছেলেটা আমাকে বলে, আপু এটা কাঁচা আম। তো দূর থেকে দেখে মনে হচ্ছিল ওইটা কাঁচা আম, আমি তো হাত দিয়ে দেখিও নি। আর বিশ্বাস করে বাসায় নিয়ে এসে দেখি আমটা বাহির থেকে দেখতে কাঁচা হলেও ভিতরটা পেকে গিয়েছে। তো এই কারণে আমি ওই পাকা আম দিয়ে শরবতটা বানাচ্ছি। প্রথমে আমি আমটাকে কেটে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ। যেহেতু মরিচটা আমরা কম খাই যার কারণে আমি একটা মরিচ ব্যবহার করেছি। এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ এবং 1 কাপ পরিমাণ পানি। কেউ চাইলে এখানে বিট লবণটা ব্যবহার করতে পারেন। আমার বাসায় যেহেতু বিট লবণ ছিল না তাই আমি সাদা যে লবণটা ওইটাই ব্যবহার করেছি। এখন আমি 2-3 মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি এই আমটাকে। তারপর একটা গ্লাসে আমি পরিবেশন করে নেব। শরবতটা যেহেতু একটু ঘন হয়েছে তাই আমি গ্লাসের অর্ধেক পরিমাণ শরবতটা দিচ্ছি, বাকি অর্ধেক আমি পানি দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এই শরবতটা কেন জানি না একটু ঘন থাকলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি পাতলাই বানাচ্ছিলাম। এই শরবতটা বানানোর পর যেই কাণ্ডটা হয়েছে তা হলো, কিছু ক্ষুদে ছোট ছোট বাচ্চা এসেছিল মেহমানের সাথে। ওরা এই আমের শরবতটা খেতে পারছিল না, কারণ এখানে যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তার সাথে পুদিনা পাতার একটা স্মেল যেটা একটু ঝাঁজ টাইপের, ওইটা ওরা সহ্য করতে পারছিল না। যার কারণে আমার বাসায় অর্ধেক বেল ছিল, ওই বেল দিয়ে আবার ওদেরকে আমি শরবত বানিয়ে দিয়েছিলাম। তো বেলের শরবতটা কিভাবে বানিয়েছি ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অন্য একদিন শেয়ার করব। কার কোন শরবতটা বেশি ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি কিন্তু শুধু শরবত দিয়েই মেহমান বিদায় করিনি, শরবতের সাথে আরও অনেক কিছুই ছিল। তার মধ্যে মেইন আমার হাতের বানানো স্পেশাল 10 ইঞ্চি সাইজের 2টা আমি চিকেন পিৎজা বানিয়েছিলাম। আর এই পিৎজাটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল সবাই, আর বাচ্চাগুলো তো মানে মজা করে খাচ্ছিল। এই পিৎজার A to Z রেসিপিটা আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সাধারণত এই ধরনের চিকেন পিৎজা বাইরে আমরা খেতে গেলে 350 থেকে 400 টাকার কমে আমরা খেতেই পারি না একটা পিৎজা সর্বনিম্ন। তো সেইখানে যদি বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে এত মজাদার পিৎজা বানানো যায়। আমার বাসায় যেহেতু মেহমান অনেকগুলো এসেছিল তাই কিন্তু আমি 2টা পিৎজা বানিয়েছিলাম, আর তারা খেয়ে আসলে অনেক বেশি প্রশংসা করেছিল। যেহেতু আমার হাতে খুব অল্প সময় ছিল যার কারণে আমি পিৎজা প্যানে একটা পিৎজা বসিয়ে দিয়েছিলাম, আর আরেকটা পিৎজা আমি স্টিলের একটা প্লেটের ভিতর বসিয়ে দিয়েছিলাম। এটাও একরকম পিৎজা প্যানের মতো। তবে সবথেকে অবাক করা বিষয় কি জানেন, পিৎজা প্যানের ভিতর আমি যে পিৎজাটা দিয়েছি তার থেকেও বেশি সফট হয়েছে যেই পিৎজাটা আমি প্লেটের ভিতর দিয়েছিলাম। এত পরিমাণে পারফেক্ট হয়েছিল যা বলার বাইরে। পরবর্তীতে আমার তো মনে হচ্ছিল আমি কেন শুধু শুধু একটা পিৎজা প্যান কিনতে গেলাম, আমি তো এই প্লেটের ভিতর করে বানালেই পারতাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।